আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। এক চা চামচ খাবার 100 বছরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে। প্রিয় দর্শক, আমাদের শরীরে 99% ক্যালসিয়াম সংরক্ষিত হয় হাড় এবং দাঁতের মধ্য থেকে। বাকি 1% পাওয়া যায় রক্ত, পেশি এবং কোষীয় তরলে। দেখুন, সকালে উঠতে অনেকেরই কষ্ট হয় বা কোমরের ব্যথা হয়, বুঝে নেবেন আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে। আর যখন আপনি ক্যালসিয়ামের ঘাটতি ভাবি, তখনই আমরা মাছ, মাংস, দুধ, ডিম এগুলোই খেতে থাকি। আসলে কি সত্যি এই খাবারগুলো সরাসরি ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে পারে? একটা কথা বলে রাখি, ক্যালসিয়ামের সংকট তৈরি হলে, ক্যালসিয়ামের ঘাটতি তৈরি হলে চুল এবং নখের সমস্যাও কিন্তু শুরু হয়ে যায়। এমনকি ত্বকের সজীবতাও নষ্ট হয়ে যায় ক্যালসিয়ামের ঘাটতির কারণে। মনে রাখবেন, ক্যালসিয়াম প্রয়োজন হয় পেশি সংকোচন এর মাধ্যমে, অঙ্গের চলনে, হৃৎপিণ্ডের সংকোচনে, রক্ত জমাট বাঁধা, হরমোনের নিঃসরণে এবং এনজাইম তৈরিতে, এবং স্নায়ুতন্ত্রের মাধ্যমে বার্তা পাঠাতে কাজ করে ক্যালসিয়াম। বিভিন্ন বয়সের মানুষের ক্যালসিয়ামের চাহিদা কিন্তু বিভিন্ন রকম হয়। যেমন 1 থেকে 9 বছর বয়সের বাচ্চাদের দৈনিক 600 মিলিগ্রাম ক্যালসিয়াম গ্রহণ করা প্রয়োজন। 10 বছর বা তার বেশি বয়সী শিশুদের দৈনিক 800 মিলিগ্রাম ক্যালসিয়াম গ্রহণ করা প্রয়োজন। কিশোর অবস্থা পর্যন্ত এই পরিমাণ ক্যালসিয়ামের প্রয়োজন পড়ে, কিন্তু স্বাভাবিক নারী ও পুরুষের দৈনিক 600 মিলিগ্রাম ক্যালসিয়াম গ্রহণ করা প্রয়োজন। ক্যালসিয়াম গ্রহণের মাত্রা বৃদ্ধি পায় গর্ভবতী ও দুধ পান করা এমন নারীদের ক্ষেত্রে। গর্ভস্থ শিশুর বৃদ্ধির জন্য এবং বুকের দুধের পরিমাণ বৃদ্ধির জন্য তাদের দৈনিক 500 মিলিগ্রাম ক্যালসিয়াম গ্রহণ করা প্রয়োজন। বেশিরভাগ মানুষই ক্যালসিয়ামের জন্য গরুর দুধ পান করেন, কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় ফলাফল দেখা গেছে যে নারীযুক্ত বা ননিযুক্ত এবং প্রান্তরিক দুধে উচ্চমাত্রার ক্যালসিয়াম থাকে এবং এটি সঠিকভাবে শরীরে শোষিত হয় না বা ব্যবহৃত হয় না। এছাড়াও প্রায় দুধের গবাদি পশুর বৃদ্ধি এবং অ্যান্টিবায়োটিক বা ট্যানারি বর্জ্য ব্যবহার করা হয় বলে দুধের গুণাগুণও আস্তে আস্তে নষ্ট হচ্ছে। প্রিয় দর্শক, আজকে আমি এমন দুটি সুলভ আপনাদেরকে চিনিয়ে দিব যে দুটি খাবার দৈনিক ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে। 1 নম্বর হচ্ছে তিল, 2 নম্বর হচ্ছে কাঠবাদাম। প্রশ্ন হচ্ছে, খাবেন কিভাবে? 1 চা চামচ সাদা তিলে আছে 88 মিলিগ্রাম ক্যালসিয়াম। প্রতিদিন সকালে 1 গ্লাস স্বাভাবিক তাপমাত্রার পানিতে 1 টেবিল চামচ সাদা তিল মিশিয়ে নিন এবং পান করুন। যদি সেভাবে খেতে ভালো না লাগে, সরাসরি মুখে ঢুকিয়ে চিবিয়ে খেয়ে ফেলে পানি পান করুন। এতেও আপনার দৈনন্দিন ক্যালসিয়ামের চাহিদা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে আপনি 4 পিস কাঠবাদাম 20 থেকে 25 মিনিট ভিজিয়ে উপরের খোসা ছাড়িয়ে নিন এবং সে কাঠবাদামগুলোকে খেয়ে নিন। অনেকেই মনে করেন কাঠবাদাম দুধের সাথে মিশিয়ে খেলে, কিন্তু কাঠবাদাম আপনি প্রতিদিন সকালে এমনিতেই খেলেও উপকার পাবেন। কাঠবাদাম এবং সাদা তিল শরীরের ক্যালসিয়ামের ঘাটতি দূর করে। এতে আপনার দৈনন্দিন ক্যালসিয়ামের চাহিদাও একটা বড় অংশ পূরণ করতে হবে। সাথে সাথে 5 থেকে 7 দিন নিয়মিত খাবারের ফলে ক্যালসিয়ামের ঘাটতিজনিত হাড়ের ব্যথা ও জয়েন্টের ব্যথা উপশম হবে, চুল পড়া কমবে এবং আপনি কাজে অনেক বেশি উদ্যমী হতে পারবেন। শারীরিক ক্লান্তি ভুলে উৎফুল্ল মনে কাজ করতে পারবেন। তাই আজ থেকেই সাদা তিল এবং কাঠবাদাম খেতে শুরু করুন, ইনশাআল্লাহ খুব ভালো ফলাফল পাবেন।